আইপিএল এর ইতিহাসে গত 18 বছরে শত শত থিম সং তৈরি হয়েছে। दुनिया हिला देंगे हम, दुनिया हिला देंगे हम। কিন্তু কেকেআর এর অ্যানথেমটা সব থেকে বেশি কেন পপুলার? নন বেঙ্গলি ফ্যান্সরাও গলা ফাটিয়ে চিৎকার করে, করবো লড়বো জিতবো রে। জানেন কি এর পেছনে আছে সিম্পল কিন্তু অবিশ্বাস্য একটা ব্রেন সায়েন্স। করবো লড়বো জিতবো, তিনটে শব্দ। এই তিনটে শব্দ কি র্যান্ডম? একদমই না। কগনিটিভ সাইকোলজিতে এর নাম রুল অফ 3। মানুষের ব্রেন তিনটে জিনিস একসাথে সবচেয়ে সহজে মনে রাখতে পারে। তিনটের কম মনে হয় অসম্পূর্ণ, তিনটের বেশি হলে ব্রেন ওভারওয়েলমড হয়ে যায়। খেয়াল করে দেখবেন এই কারণেই অনেক বড় বড় ব্র্যান্ডসদের স্লোগান তিনটে শব্দে। নাইকির জাস্ট ডু ইট, জিওর জিও জি ভরকে, রেমন্ডের দি কমপ্লিট ম্যান। তিনটে শব্দ নিয়ে বানানো স্লোগানসগুলো ব্রেন অটোমেটিক্যালি একটা কমপ্লিট ব্যালেন্সড ইউনিট হিসেবে স্টোর করে, তাই ভোলা কঠিন হয়ে যায়। এই অ্যানথেমের দ্বিতীয় সিক্রেটটা কিন্তু আরো ইন্টারেস্টিং। লক্ষ্য করুন, করবো লড়বো জিতবো তিনটেই ভার্ব, তিনটেই অ্যাকশন ওয়ার্ড। অন্য টিমের অ্যানথেম দেখুন, সিএসকে এর হুইসেল পড়ু একটা ইনস্ট্রাকশন, এমআই এর দুনিয়া হিলা দেঙ্গে হাম একটা ক্লেম। কিন্তু করবো লড়বো জিতবো এটা শুনলে ব্রেন অটোমেটিক্যালি নিজেকে সেই অ্যাকশনে প্লেস করে। আমি করব, আমি লড়বো, আমি জিতবো। লিসেনার শুধু শ্রোতা থাকে না, সে পার্টিসিপেন্ট হয়ে যায়। বিহেভিয়ারাল সাইকোলজি রিসার্চ বলছে ভার্ব সেন্টার্ড মেসেজিং মানুষের ব্রেনে অ্যাডজেক্টিভ বা নাউনের চেয়ে অনেক বেশি স্ট্রংলি আটকে যায়। তাই স্টেডিয়ামে করবো লড়বো জিতবো চিৎকার করলে ফ্যান শুধু গান করছে না, ব্রেনের কাছে সে অ্যাকচুয়ালি লড়াই করছে। এবারে আসুন সবচেয়ে ক্যালকুলেটেড মুভে। শাহরুখ নিজে অ্যানথেমে গেয়েছেন, নিজে নেচেছেন, ইডেন গার্ডেন্স এর পিছে নেমে ফ্যান্সদের সাথে সেলিব্রেট করেছেন, এবং যার ফলে তৈরি হয়েছে সেলিব্রিটি হ্যালো এফেক্ট। একজন সেলিব্রিটি যখন কোনো কিছুর সাথে নিজেকে ডিপলি অ্যাসোসিয়েট করেন, তার সম্পর্কে মানুষের যে পজিটিভ ফিলিং আছে সেটা সেই জিনিসের উপর পড়ে যায়। শাহরুখের ইমোশন মানে কেকেআর এর ইমোশন, কেকেআর এর ইমোশন মানে অ্যানথেমের ইমোশন। তাই অ্যানথেম শুনলে শুধু ক্রিকেট মনে পড়ে না, শাহরুখের হাসি মনে পড়ে, ইডেন গার্ডেন্স এর রাত মনে পড়ে। সেই ইমোশনটাই কেকেআর এর অ্যানথেমকে 18 বছর ধরে বাঁচিয়ে রেখেছে। আপনার কি মনে হয় আইপিএল এর ইতিহাসে কেকেআর এর চেয়ে শক্তিশালী এবং এনার্জেটিক কোনো থিম সং কি অন্য কোনো টিম তৈরি করতে পেরেছে? কমেন্টে জানান।